তুমি আমাদের ছোট থেকে বড় করেছো, তাই তো দিদি? হ্যাঁ। আচ্ছা, আর আমাদের সারা জীবন তুমি বিয়ে করোনি, তার কারণ বলো? হ্যাঁ, তার কারণ ছোটবেলাতে বাবা মারা গেছিল, তারপর সংসারের দায়িত্ব আমার কাঁধে পড়েছিল, তাই জন্যে আর আমি করতে পারিনি। চাকরি করে ওই সংসার দেখেছি, ভাই বোনদের মানুষ করেছি, বোনেদের বিয়ে দিয়েছি। আর তুমি কোথায় চাকরি করতে? আমি কলকাতায় ডাক্তার বিধানচন্দ্র রায় শিশু হসপিটাল, ওইখানে আমি চাকরি করতাম। আর ওখানেই আমি 35 বছর ধরে চাকরি করেছি। আচ্ছা, তার আগে আমি তমলুকেও 6 বছর চাকরি করেছি। আচ্ছা, তোমার ভাইরা তোমাকে কিরকম দেখে তুমি একটু বলো? হ্যাঁ, ভাইরা আমাকে সবাই খুব ভালোবাসে। আমি আমি আমার আমি নিজে রিটায়ার করে বাড়ি করেছি। আমার উপরকার বাড়িতে ঘরে আমি থাকি, আর নিচে আমার ছোট ভাইয়ের বউ থাকে, বড় ভাইও কাছাকাছি থাকে। এই গুসকলাতেই আমার বাড়ি, বর্ধমান জেলার পূর্ব বর্ধমানে গুসকলায় আমার বাড়ি। বড় ভাইয়ের বউ, বড় ভাইয়ের একটি ছেলে আছে, ওরাও আমাকে খুব ভালোবাসে। ওদের বাড়িতেও আমি মাঝে মাঝে যাতায়াত করি, ওরাও আমার এসে খোঁজ খবর করে। ভাইপো, বড় ভাইয়ের একটি ছেলে, ভাইপো আমাকে খুব ভালোবাসে। আর এই ছোট ভাইয়ের বউ আর ছোট ভাইয়ের একটি মেয়ে, সেই মেয়েও আমাকে খুব পিছি করে খুব ভালোবাসে। তোমার ভাইপোর নামটা কি বলো? ভাইপোর নাম হচ্ছে গিয়ে রামজয় সরকার, খুব ভালো ছেলে, প্রচুর পড়াশোনা করেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, অনার্স। আর তোমার ভাইজির নাম অহনা সরকার। অহনা সরকার, ও ভালো মেয়ে, পড়াশোনা করছে। আচ্ছা, আপনাকে নিয়ে আমি একটা ছোট্ট কবিতা লিখছি। আচ্ছা, মানে একটু আমার মনের কথা, আমার অন্তরের কথা, তুমি তার মধ্যেই আমি, তুমি তো আমার ছোট ভাই। হ্যাঁ, তার মধ্যে আমি রেখেছি কথাটা। হ্যাঁ, এবারে আমার যেরকম মানে অনুভূতি, আমার যেরকম মনে হয়েছে, হ্যাঁ, আমি সেই আমার দৃষ্টিতে আমি লিখেছি। ঠিক আছে? এটা আপনার কেমন লাগছে? আমি দিদি হিসেবেই বলছি, তোমার কিরকম লেগেছে সেটা তুমি বলবে। ঠিক আছে? আমি একটা কবিতা লিখেছি, মানে তখন তোমার 75 বছর বয়স হয়েছিল। 75 বছর উপলক্ষে আমি একটা ছোট্ট কবিতা লিখেছিলাম। ঠিক আছে? মানে কবিতার নাম মা লক্ষ্মী। ঠিক আছে? জগৎ সংসারে অন্নপূর্ণা, লক্ষ্মী নামে পূজিতা, মোদের ঘরে এসেছো তুমি, কন্যা রূপে শোভা দাও, তাই তো মা। গুণের তুমি শিরোমণি, জড়িয়ে সদা কাজে, সবার প্রিয় তাই তোমার তুলনা তুমি নিজে। মাগো কত না আজ সংসারেতে জটিলতার মাঝে, তবুও তুমি সহ্য করেছো নিজের নানা রকম কষ্টে নিজে। কেহ বোঝে না মাগো তোমায়, সবার প্রয়োজন আছে, দেয় না তারা শঙ্খ উলু, ন্যায় যে শুধু কাজে। শতধর। এখন আমার 77 ইয়ার্স ওল্ড, প্লাস 77 ইয়ার্স ওল্ড। এই কোনো রকমে চলে যাচ্ছে দিন। এখন শরীর মোটামুটি ঠিকই আছে, একটু হাঁটা চলা করতে অসুবিধা হচ্ছে, সিঁড়ি দিয়ে ওপর নিচ করতে একটু অসুবিধা হচ্ছে, প্রেশার আছে একটু। আচ্ছা, এখন তোমার কি সামনে কি ইচ্ছা আছে? তোমার কি ইচ্ছা আছে? আমার ইচ্ছা আছে যে আমার ভাইপোটার চাকরি হোক, ভাইপোর একটা ভালো বিয়ে হোক, সুন্দর একটা ঘরে বউ আসুক, আমাদের একটা বৌমা আসুক। আর নিচে ছোট ভাইয়ের মেয়েটি আছে, ছোট ভাইয়ের মেয়েটিও পড়াশোনা করছে, তার মনের ইচ্ছা ও চাকরি করবে, সেই যদি ওর মনের ইচ্ছা পূরণ হোক, তারপরে ওরও একটু বিয়েটা হোক। আমার পাশের বাড়িতে আমার সেজ বোন থাকে, ওখানে ওই বোনের ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে বৌমা আর একটা নাতনি আছে, ছোট্ট নাতনি আছে, আমি তাকে নাম দিয়েছি
শোনাই বলে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, খুব ভালোবাসা ঠিক আছে। এই নিয়ে আমার সংসার চলে যাচ্ছে, এই নিয়ে আমার সংসার। আচ্ছা, ঠিক আছে, নমস্কার। ঠিক আছে।